ধনকৈল গ্রাম পঞ্চায়েতের ঝাড়পাড়া গ্রামে সুমন রায় ও ভদ্র রায়ের গমের জমিতে বিদ্যুতের তারের সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি ষাঁড় ও 7টি শেয়ালের মৃত্যুর ঘটনা নিয়ে কালিয়াগঞ্জ থানায় এফআইআর দায়ের করা হলেও আশ্চর্যজনকভাবে রায়গঞ্জ আদালতে শুধুমাত্র একটি ষাঁড়ের মৃত্যুর কথা উল্লেখ করেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ। জামিনযোগ্য অপরাধ হওয়ায় এক অপরাধীকে জামিনও দিয়ে দিয়েছে রায়গঞ্জ আদালত। জেলা বন বিভাগ মৃত শেয়ালগুলোর ময়না তদন্তও করেছে। এরপরেও কালিয়াগঞ্জ থানার পুলিশ কিভাবে এফআইআর এর থেকে শেয়ালগুলিকে মৃত্যুর কথা বাদ রেখে আদালতের কাছে রিপোর্ট পাঠালো তা নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে। কালিয়াগঞ্জ থানার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন এবং আদালতের দ্বারস্থ হতে চলেছে উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমালস নামে পশুপ্রেমী স্বেচ্ছাসেবী সংগঠন। কালিয়াগঞ্জ থানার ধনকৈল গ্রাম পঞ্চায়েতের ঝাড়পাড়া গ্রামে সুমন রায় ও ভদ্র রায়ের গমের জমির ফসল রক্ষা করার জন্য সম্পূর্ণ বেআইনিভাবে জমির চারিদিকে বিদ্যুতের তার দিয়ে ঘিরে দেওয়া হয় এবং তাতে বিদ্যুৎ সংযোগ করে রাখে। গত 24শে ফেব্রুয়ারি রাতে ওই জমিতে প্রবেশ করতে গিয়ে একটি ষাঁড় ও 7টি শেয়াল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। অভিযোগ, মৃত শেয়ালগুলো মাটিতে চাপা দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করে অভিযুক্ত জমির মালিক সুমন রায় ও ভদ্র রায়। গ্রামবাসীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জেলা বন বিভাগের আধিকারিকগণ, কালিয়াগঞ্জ থানার পুলিশ ও পশুপ্রেমী স্বেচ্ছাসেবী সংগঠন উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমালস এর সদস্যরা। উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমালস এর পক্ষ থেকে অভিযুক্তদের নামে কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জেলা বন বিভাগ উদ্ধার হওয়া মৃত শেয়ালগুলির ময়না তদন্ত করে এবং অভিযুক্তরা গ্রাম ছেড়ে পালিয়ে যায়। ঘটনার তদন্তে নামে কালিয়াগঞ্জ থানার পুলিশ। পরদিন এক অভিযুক্তকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করে কালিয়াগঞ্জ থানার পুলিশ। কিন্তু এই ঘটনায় দেখা যায় কালিয়াগঞ্জ থানার পুলিশ রায়গঞ্জ আদালতে শুধুমাত্র একটি ষাঁড়ের মৃত্যুর কথা উল্লেখ করে, বাকি 7টি শেয়ালের মৃত্যুর কোনো উল্লেখ নেই। রায়গঞ্জ আদালতের সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার জানিয়েছেন, আদালতের কাছে কোনো শেয়াল মরে যাওয়ার কোনো অভিযোগ আসেনি, ফলে জামিনযোগ্য মামলা হওয়ায় অভিযুক্তকে জামিন দেওয়া হয়েছে। বন দপ্তর শেয়ালগুলিকে ময়না তদন্ত করেছে এবং কালিয়াগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শেয়ালগুলি মৃত অবস্থায় পেয়েছে। এরপরেও কিভাবে কালিয়াগঞ্জ থানার পুলিশ এফআইআর থেকে শেয়ালের মৃত্যুর কথা উল্লেখ করলো না তা নিয়ে ক্ষুব্ধ পশুপ্রেমী সংস্থা উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমালস এর সাধারণ সম্পাদক গৌতম তান্তিয়া। গৌতম বাবু বলেন, আমরা নিজে কালিয়াগঞ্জ থানার সুমন রায় ও ভদ্র রায়ের বিরুদ্ধে একটি ষাঁড় ও 7টি শেয়াল হত্যার লিখিত অভিযোগ দায়ের করেছি। কালিয়াগঞ্জ থানার এই গাফিলতির বিরুদ্ধে এবং শেয়াল হত্যায় দোষীদের শাস্তির দাবিতে আদালতের দ্বারস্থ হব আমরা। আমাদের এখানে আজকে একটা কেস এসেছে, যার বক্তব্য হচ্ছে একটা জমিতে ইলেকট্রিফিকেশন করা ছিল আর কি, সেই শখ লেগে একটা গরু ষাঁড় মারা যায় আর কি। কিন্তু শিয়াল মারা যাওয়া সম্বন্ধে এখানটায় কোনো কেস তো আজকে তো পাইনি আর কি। আজকে ষাঁড় মারা যাওয়া সংক্রান্ত একজন অ্যারেস্ট হয়ে এসেছিল এবং যেহেতু 428, 429 আইপিসি ছিল, সেগুলো বেলেবল অফেন্স জন্য আমার ম্যাজিস্ট্রেট তাকে বেল দিয়েছেন আর কি। আমরা আশ্চর্য হচ্ছি যে এতগুলো শিয়াল মারা গেল, অথচ কোর্টে শিয়াল মারার ঘটনাটা এফআইআরে উল্লেখ করা হলো না। আমরা নিজেরা এনজিওর উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালসের পক্ষ থেকে কোর্টে এফআইআর করেছি, 7টা শিয়াল মারা গেছে, একটা ষাঁড় গরু মারা গেছে। কিন্তু আশ্চর্যরকমভাবে কালিয়াগঞ্জ থানা থেকে সেই এফআইআরটা কোর্টে পাঠানো হয়নি। আমরা যদি পুলিশের সাহায্য না পাই তাহলে আমরা মহামান্য আদালতের দ্বারস্থ হব, থার্ড পার্টি হিসেবে আমরা ইন্টারভিন করব এই কেসে। এবং বন দপ্তরও এফআইআর করেছে,